আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আন-নাজিয়াত, আয়াত 6। সেদিন প্রথম সিংহাধ্বনি প্রকম্পিত করবে। আয়াতের তাফসীর। সেদিন প্রকম্পিত করবে মহাপ্রলয়ের প্রথম সিংহাধ্বনি। এক এটা হলো সিংহায়ের প্রথম ফুৎকার, যাকে ধ্বংসের ফুৎকার বলা হয়, যার ফলে সারা বিশ্ব জাহান প্রকম্পিত হবে এবং প্রতিটি জিনিস ধ্বংস হয়ে যাবে। আয়াত 7। ওকে অনুসরণ করবে পরবর্তী সিংহাধ্বনি। আয়াতের তাফসীর। তার অনুগামী হবে পরবর্তী পুনরুত্থানের সিংহাধ্বনি। এক এটা হবে সিংহায়ের দ্বিতীয় ফুৎকার, যার ফলে সমস্ত লোক জীবিত হয়ে কবর থেকে বের হবে। এই দ্বিতীয় ফুৎকারটি প্রথম ফুৎকারের 40 বছর পর ঘটবে। তাকে বা পরবর্তী সিংহাধ্বনি এই জন্য বলা হয়েছে যে এটা প্রথম ফুৎকারের পরে ঘটবে তাই। অর্থাৎ দ্বিতীয় ফুৎকারটি হলো প্রথম ফুৎকারের অনুগামী। আয়াত 8। কত হৃদয় সেদিন সন্ত্রস্ত হবে। আয়াতের তাফসীর। কত হৃদয় সেদিন ভীত সন্ত্রস্ত হবে। এক কিয়ামতের ভয়াবহতা এবং কঠিনতার কারণে। আয়াত 9। তাদের দৃষ্টি ভীতি বিহ্বলতায় অবনমিত হবে। আয়াতের তাফসীর। তাদের দৃষ্টিসমূহ অবনমিত হবে। এক অর্থাৎ ওই হৃদয় বিশিষ্ট লোকদের দৃষ্টিসমূহ। এমন ভীত সন্ত্রস্ত লোকদের দৃষ্টিও সেদিন অপরাধীদের মতো নিচের দিকে ঝুঁকে থাকবে। আয়াত 10। তারা বলে, আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হবই। আয়াতের তাফসীর। তারা কাফেররা বলে, আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হবই। এক প্রথম অবস্থাকে বলা হয়। এটা কিয়ামতের দিনকে অস্বীকারীদের উক্তি যে আমাদেরকে কি পুনরায় ওইরূপ জীবিত করা হবে যেরূপ মৃত্যুর পূর্বে ছিলাম। আয়াত 11। গলিত অস্থিতে পরিণত হওয়ার পরও। আয়াতের তাফসীর। জীর্ণ অস্থিতে পরিণত হওয়ার পরও। এক এটি কিয়ামতকে অস্বীকার করার আরো অধিক তাকিদ যে আমরা কেমন করে জীবিত হব, অথচ আমাদের হাড় পচে গলে জীর্ণ হয়ে যাবে। আয়াত 12। তারা বলে, তাই যদি হয় তাহলে তো এটা সর্বনাশা প্রত্যাবর্তন। আয়াতের তাফসীর। তারা বলে, তাই যদি হয় তাহলে তো এটা ক্ষতিকর প্রত্যাবর্তন। এক অর্থাৎ যদি সত্যিকারে ওইরূপই ঘটে যেমন নাকি মুহাম্মদ বলে, তাহলে তো দ্বিতীয়বার জীবিত হওয়া আমাদের জন্য বড়ই ক্ষতিকর সাব্যস্ত হবে। আয়াত 13। এটা তো এক বিকট শব্দ মাত্র। আয়াতের তাফসীর। এটা তো এক মহাগর্জন মাত্র। আয়াত 14। ফলে তখনই ময়দানে তাদের আবির্ভাব হবে। আয়াতের তাফসীর। ফলে তখনই ময়দানে তাদের আবির্ভাব হবে। এক এর শাব্দিক অর্থ হলো জাগরণ ভূমি। এখানে এর উদ্দেশ্য হলো জমিনের উপরিভাগ, অর্থাৎ ময়দান। জমিনের উপরিভাগকে এই জন্য বলা হয়েছে যে সমস্ত প্রাণীর শয়ন ও জাগরণ এই জমিনের উপরই হয়ে থাকে। আবার কেউ কেউ বলেন, যেহেতু বৃক্ষহীন ময়দান এবং মরুভূমিতে নানা ভয়ের কারণে মানুষের নিদ্রা উড়ে যায় এবং তারা জেগে থাকে, সেহেতু অনুরূপ ময়দানকে বলা হয়। ফাতহুল কাদির। মোট কথা, হে হলো কিয়ামতের দৃশ্য বিবরণ যে একটি ফুৎকারের ফলে সমস্ত মানুষ একটি ময়দানে জমায়েত হয়ে যাবে।